গতকালকে গভীর রাতে রাত তখন প্রায় 2টা বাজে প্রথমে শুনতে পাই আমাদের এই যে হরিশনগর চা বাগানের যে সংলগ্ন যে বাগান আছে সেগুন বাগান, সেই সেগুন বাগানে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। তো সেখান থেকে আমরা সবাইকে ফোন করি, আমাদের যারা পাড়া প্রতিবেশী আছেন ওনাদেরকে নিয়ে আমরা ওই জায়গার যে আগুনটা লেগেছিল সেটাকে আমরা প্রথমে নিভিয়ে যখন বাড়িতে আসি তখন বাড়িতে এসে জাস্ট খাটে শুই, এরকম ধরুন 1 ঘন্টা পরেই আবার শুনতে পাই, 1-1.5 ঘন্টা হবে যখন 3:30-4টা বাজে। তো তখন আবার শুনতে পাই যে বাজারে নাকি আগুন লেগেছে। তো সবাই ছুটে আসি, ছুটে আসার পরে যেভাবে আগুনটা লেগেছে, তো এই পরিস্থিতিতে নিবানোর মতো কোনো পরিস্থিতি আমাদের কাছে ছিল না। তখন আমরা অগ্নি নির্বাপক দপ্তরকে ফোন করি, ওনারা আসেন, এসে ওনারা আস্তে আস্তে একদম পুরো যা দেখছেন একদম সব পুরো ছারখার হয়ে গেছে। আগুনটা কি আপনা আপনি লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে? আপনি তো লাগেনি, এখানে একটা সুন্দর পরিবেশ ছিল, নির্বাচনোত্তর কোনো ধরনের অশান্তি হয়নি। কিন্তু কিছু দুষ্কৃতী আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে এলাকাতে অশান্তি বিরাজ করুক, যাতে এলাকাটাতে শান্তি না আসে। তো ওই ধরনের কিছু দুষ্কৃতির কারণেই আজকে এই পরিস্থিতি। কতটা দোকান মানে পুড়ে ছাই হয়েছে? ন্যূনতম 15 থেকে 20টা দোকান ছিল এখানে, অনেকগুলি স্টেশনারি দোকান ছিল, সিমেন্টের হার্ডওয়্যার্সের দোকান ছিল, রেস্টুরেন্টের দোকান ছিল। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়? ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম 40 থেকে 50 লাখ হবে।